আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম ব্যাক টু নীলাস ফুড কিচেন। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে স্পাইসি ফ্রাইড চিকেন তৈরি করে দেখাবো। আর চিকেন ফ্রাই পছন্দ করে না এমন মানুষ খুব কমই পাওয়া যায়। আর আজকের চিকেন ফ্রাইটা আমি কোরিয়ান স্টাইলে তৈরি করব। আজকের এই রেসিপিটি আমি একদমই সহজভাবে তৈরি করার চেষ্টা করেছি। সো আর কথা না বাড়িয়ে লেটস গো টু নীলাস ফুড কিচেন। প্রথমে আমি নিয়েছি 1 কেজি চিকেন। আর আমি আজকের রেসিপিতে শুধু ড্রামস্টিক ব্যবহার করব। আপনারা চিকেনের যে কোনো অংশ দিয়ে রেসিপিটি করতে পারবেন। এখন চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা রসুন বাটা। আরও দিচ্ছি 1 চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো। লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ এবং লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। এখন ভালোভাবে মিক্স করে নিব। চিকেন মিক্স করার ভিডিওটি স্কিপ হয়ে গিয়েছে, তাই আপনাদেরকে দেখাতে পারলাম না। এবার চিকেনটাকে কভার করে ম্যারিনেট করে রাখবো 1 ঘন্টা পর্যন্ত। ফিরে আসলাম 1 ঘন্টা পর। এবার চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা, আরও দিয়ে দিচ্ছি হাফ কাপ কর্নফ্লাওয়ার, বেকিং সোডা দিচ্ছি হাফ চা চামচ এবং ডিম দিয়ে দিচ্ছি 1টি। এবার ভালোভাবে মিক্স করে নিব। মিক্স করার সময় প্রয়োজন হলে সামান্য পানি অ্যাড করে দিতে হবে। এবার চিকেনটা একটা সাইডে রেখে দিয়ে সসটা তৈরি করে নিব। তার জন্য একটি বোলে দিয়ে দিচ্ছি হাফ কাপ টমেটো সস, সয়া সস দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, ভিনেগার দিচ্ছি 1 টেবিল চামচ। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি, মরিচের গুঁড়ো দিচ্ছি 1 চা চামচ। এই রেসিপিতে ঝালের পরিমাণ অনেক বেশি দিতে হয়, বাট আমি আমার বাচ্চাদের জন্য তৈরি করব, তাই ঝালের পরিমাণটা কমিয়ে দিয়েছি। আপনারা ঝাল বেশি পছন্দ করলে মরিচের পরিমাণটা বাড়িয়ে দিবেন। মধু দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ এবং পানি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ। এবার সবকিছু ভালোভাবে মিক্স করে নিচ্ছি। সসটা রেডি হয়ে গেলে এবার আমি চিকেনগুলো ভেজে নিব। তার জন্য একটি প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি। তেলটা পারফেক্ট গরম হয়েছে কিনা সেটা চেক করার জন্য একটি কাঠি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন কাঠিটা তেলে দেবার সাথে সাথে এইরকম ভুদভুদ উঠছে। চিকেন ভাজার জন্য তেলটা পারফেক্ট গরম আছে। এবার চিকেনগুলো দিয়ে দিচ্ছি। চিকেনগুলো 8 থেকে 10 মিনিটের মতো ভেজে নিব। আর ভাজার সময় চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে। চিকেনগুলো ভাজা হয়ে গেলে এগুলো তুলে নিয়ে বাকি চিকেনগুলো ভেজে নিব। প্রথমবার ভেজে নেওয়া চিকেনগুলো ঠান্ডা হয়ে গেলে এগুলোকে আবারও ভেজে নিব। চিকেনগুলো ডাবল ফ্রাই করলে এগুলো অনেক বেশি ক্রিস্পি হবে। আর এই পর্যায়ে চিকেনগুলো 3 থেকে 4 মিনিট পর্যন্ত ভেজে নিব। সবগুলো চিকেন আমি ডাবল ফ্রাই করে নিয়েছি। এবার অন্য একটি প্যানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ তেল। তেলটা হালকা গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রসুন কুচি। রসুনগুলো বাদামি কালার করে ভেজে নিব। এখন এর মধ্যে তৈরি করে রাখা সস দিয়ে দিচ্ছি। সসটা 3 থেকে 4 মিনিট পর্যন্ত রান্না করে নিব। সসটা রান্না করা হয়ে গেলে চুলাটা বন্ধ করে দিচ্ছি। এখন এর মধ্যে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে ভালোভাবে মিক্স করে নিব। চিকেনের সাথে সসটাকে এমনভাবে মিক্স করতে হবে যেন চিকেনের সব জায়গায় সস লেগে থাকে। চিকেনের মধ্যে সামান্য ভাজা তেল দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এবার চিকেনগুলো সার্ভ করে নিব। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আর সহজে লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্টস করে জানাবেন রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে। আর আপনি যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার পেজটি ফলো করে দিবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এই চিকেন ফ্রাই খেতে অসম্ভব মজার হয়। আমার বাচ্চার মুখ থেকে শুনুন চিকেনগুলো খেতে কতটা মজার হয়েছে। অনেক ইয়াম্মি। তাহলে আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।